Redmi Note 12 এই মোবাইলটার কন্ট্রোল সেন্টারটাকে কিভাবে আপনি এরকম ট্রান্সপারেন্ট ব্লার করবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লাইভ ব্লার। আপনি মোবাইলের যে স্ক্রিনে যাবেন ওই স্ক্রিনটাই এই কন্ট্রোল সেন্টারের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। তো এটা কিন্তু Redmi Note 12 এবং Redmi Note 11 এই দুইটা ডিভাইসে আমি অ্যাপ্লাই করে দেখছি, এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এটা শুধু Redmi Note 12 না, আপনি চাইলে Redmi Note 11ও ব্যবহার করতে পারেন। এছাড়াও Xiaomi, Redmi বা Pocoর যে কোনো ডিভাইসে আপনি এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি কাজ করবে। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে দিতে পাচ্ছেন Redmi Note 12 এবং এটার বর্তমান কন্ট্রোল সেন্টারটা হচ্ছে এরকম। তো এটাকে আমরা ট্রান্সপারেন্ট ব্লার বা লাইভ ব্লার করব। তো সেজন্য আপনি এখান থেকে প্রথমে থিমসে চলে আসবেন। তো আপনার যদি থিমসটা যদি এখানে না থাকে, সামনে না থাকে, তাহলে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখান থেকে থিমসে আসবেন। তো থিমে আসার পর আপনি এখান থেকে সার্চ বক্সে এখান থেকে টাইপ করবেন ক্লাসিক। তো এখান থেকে ক্লাসিক লিখে আপনি সার্চ করবেন। ক্লাসিক লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো থিম চলে আসবে। তো এখান থেকে আপনারা এই থিমটাকে সিলেক্ট করবেন। এটাকে আপনি ভালোভাবে দেখে রাখুন, অন্য কোনো থিম আপনি সিলেক্ট করবেন না। এখান থেকে জাস্ট এই থিমটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখবেন যে ডাউনলোডের একটা অপশন আছে, এখান থেকে এটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে এটাকে অ্যাপ্লাই করবেন না, এখান থেকে আপনি ব্যাক করবেন। বের হয়ে আসার পর আপনি নিচের দিকে এখানে মাই অ্যাকাউন্টে আসবেন। মাই অ্যাকাউন্টে আসার পর এখান থেকে কাস্টমাইজে আসবেন। তো কাস্টমাইজে আসার পর এখান থেকে স্ট্যাটাস বার এই অপশনটাতে আসবেন। এখানে আসলে আপনি ক্লাসিক নামে দুইটি অপশন দেখতে পাবেন। এখান থেকে একটার মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমাদের বর্তমান কন্ট্রোল সেন্টারটা, যেটা এখন আমাদের ফোনে আছে, অ্যাপ্লাই করা আছে। তো এরপর আপনি যেটার মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে ওটা বাদে বাকি যে আরেকটা আছে ক্লাসিক, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দিলে কন্ট্রোল সেন্টারটা ব্লার হয়ে যাবে, ট্রান্সপারেন্ট ব্লার। তো এই যে দেখুন আমার কন্ট্রোল সেন্টারটা কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট ব্লার হয়ে গেছে। তো এখানে এটা বোঝা যাচ্ছে না, আমি সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেটিংসের এই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লাইট ব্লার, এটা খুব চমৎকারভাবে কাজ করতেছে। তো এখন আমি সিকিউরিটিতে আসি, সিকিউরিটিতে এসে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন নিচে সিকিউরিটির অপশনগুলো এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে। এছাড়া আপনি যদি পাওয়ার বাটনে চাপ দেন তাহলে পাওয়ার অফ এবং রিবোর্ডের এই অপশনটাও কিন্তু ট্রান্সপারেন্ট হিসেবে কাজ করতেছে। তো Xiaomiর অন্যান্য ফোনগুলোতেও আপনি এটা ট্রাই করতে পারেন, আশা করি এটা কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।